নিজের বাড়ি ফিরে পেতে এ মানববন্ধন। গেল ৭ সেপ্টেম্বর খিলগাঁওয়ের পুনর্বাসন এলাকায় ডোমিনো লিমিটেডের ময়ূরাক্ষী ভ্যালাইসো প্রকল্পের সামনে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা। তাগাদা দেওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাদের কোনো কথা কর্ণপাত করতেছে না। আমরা আমাদের সমস্ত সঞ্চয় বিনিয়োগ করেছি এখানে। আমাদের এখন ভাড়া থাকতে হচ্ছে, আমাদের আর বিকল্প কোনো পথ নাই। উনি ৫ মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে আমাদের থেকে অনেকগুলো টাকা বানিয়ে গেছে, নিয়ে উনি কোনো কাজই করে নাই। ২ ট্রাক বালু, একটা মিস্ত্রি, ১০-২০টা ইটাই না কোনো রকমের গাইতা গুইতা আবার টাকাগুলো নিয়ে পলায়ন করছে। বীর মুক্তিযোদ্ধা এম সিরাজুল করিম ২০১৪ সালে রিয়েল এস্টেট কোম্পানি ডমিনোকে প্রায় ১ কোটি টাকা দিয়েছিলেন তিনি, কিন্তু ৭ বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাট বুঝে পেতে লড়তে হচ্ছে এ মুক্তিযোদ্ধাকে। এ মুক্তিযোদ্ধা ও তার একমাত্র ছেলে আবির জানালেন পরিবারটির অসহায়ত্বের কথা। পরিবার পরিজন নিয়ে কষ্টে আছি, মেয়েদের নিয়ে কষ্টে আছি। এখন যদি এটা অন্তর্বর্তীকালীন সরকার হস্তক্ষেপ করে ইনশাল্লাহ পাবো, এটা আমার বিশ্বাস। যতটুকু অগ্রগতি হয়েছে এই মুহূর্তে যদি উনি এটা আমাদের নামে রেজিস্ট্রেশন করে দেয়, তাই আমরা আজকে না কালকে এটা ধীরে সুস্থে আমরা এটা করে নিতে পারবো। একজন ভোক্তা হিসাবে আমার দাবি যে অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তির বিধান নিশ্চিত করা হোক। শুধু সিরাজুল করিম নন, ফ্ল্যাট বুঝে পাননি আরও অনেকে। ২০১৭ সালে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও গড়িমসি করছে ডোমিনো। বন্ধ রয়েছে নির্মাণ কাজও। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান। সরকারের সংশ্লিষ্ট উইং, গণপূর্ত অধিদপ্তর, রাজুক এবং সংশ্লিষ্ট গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সর্বোপরি প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আকুল আবেদন, ডোমিনো লিমিটেডের স্থপতি এবং উনি এমডি জনাব আব্দুস সালাম, ওনার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে আমাদের মতো সাধারণ জনগণকে এই রকম লোকের নিপীড়ন মুক্ত করা, শোষণ এবং নিপীড়নের বঞ্চনা থেকে রক্ষা পাওয়া আমি মনে করি বর্তমান সরকারের একটা পরিবর্তিত চিন্তা। সেই সরকার প্রধানের কাছে আমাদের দৃঢ় দৃষ্টি আকর্ষণ করে বলছি, ডোমিনো লিমিটেড যতগুলো প্রজেক্ট অর্ধনির্মিত অবস্থায় ফেলে রেখে ভূমির মালিক সহ ক্রেতাবৃন্দের সাথে প্রতারণা করেছে, সেই ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি এনশিওর করা এবং আমাদের মতো ভুক্তভোগীদের, বিশেষ করে আমার যেটা ক্ষতর জায়গা সেটা হচ্ছে প্রজেক্টের নাম ময়ূরাক্ষী ভ্যালাইসো, স্থান হচ্ছে খিলগাঁও, ঢাকার, সেই অর্ধনির্মিত ফ্ল্যাটসমূহ আমাদের বাড়ির হস্তান্তর করার জন্য। এ নিয়ে ডমিনোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামকে বারবার ফোন করলেও সাড়া মেলেনি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১৩৬ মামলা করেছে ভুক্তভোগীরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।